কলকাতার দিকে নজর রাখবো ভোট প্রচারে, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন তার ভাই দিব্যেন্দু অধিকারীর সমর্থনে। কতবার উদ্বাস্তু হবে? 1947-এ বাঙালিরা উদ্বাস্তু হয়েছে পূর্ব পাকিস্তান থেকে। তারপরে 1971-এ বাংলাদেশ তৈরির সময় উদ্বাস্তু হয়েছে হিন্দুরা। এখনো বাংলাদেশের হিন্দুদের অবস্থা চরম এবং কঠিন। 47-এ 33% হিন্দু ছিল, 71-এ 23% হিন্দু ছিল, আজকে 7% হিন্দু বাংলাদেশে। তাই যদি উদ্বাস্তু হওয়ার ইচ্ছা না থাকে তাহলে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার করতে হবে। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। এই নির্বাচনে আমাদের সকলের মন্ত্র হওয়া উচিত, ভারত মাতাকে শক্তিশালী করতে গেলে আমাদের বিজেপিকে আনতে হবে। আজকে বর্ডারের 600 গ্রামে 6000 গ্রামে শিব মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শীতলা মন্দির নেই, কালী মন্দির নেই, শাঁখ বাজে না, দীপ দেওয়ার লোক নেই, কাসর বাজানোর লোক নেই, মৃদঙ্গ খঞ্জনির শব্দ পাওয়া যায় না, হরে কৃষ্ণ মন্ত্র শোনা যায় না। আজকে এই অবস্থা কেন হয়েছে? ভোট ব্যাংকের রাজনীতি। দেখছেন না আমাদের মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে যাননি, রাজ্যের ভালোর জন্য যাননি, আপনাদের অধিকারের জন্য যাননি, বেকারের চাকরির জন্য যাননি। কেন গেছিলেন? সুপ্রিম কোর্টে কালো চাদর গায়ে দিয়ে গেছিলেন এই জন্য তিনি বাংলাদেশের থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী জামাতিদের, মৌলবাদীদের, জঙ্গিদের এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রাখতে চায়। কিন্তু হইব না। ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, সকালবেলা প্রতরাস হয়, ব্রেকফাস্টে গেছে 58 লাখ।